এতটা মজাদার চালতার আচার যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব চালতার আচার রেসিপি। আর এই চালতার আচার বানানোর জন্য আমি অনেকগুলো চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে চালতার আচার করার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। এগুলো সব কিছু আমার ভাবি আমাকে শিলপাটায় বেটে দিয়েছিল। এখানে সরিষা, আদা, রসুন, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া সব কিছু বেটে নিয়েছি। যদিও শিলপাটায় বাটা আচার অনেক যে কোনো কিছুই অনেক বেশি মজার হয়। আর আমি আজকে সব কিছুই পিওর দিয়ে সব পিওর উপকরণ দিয়েই আচারটা তৈরি করব। এগুলো হচ্ছে আমাদের নিজেদের জমিতে চাষ করা সরিষা দিয়ে আমাদের নিজেদেরই তৈরি করা সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আর এই তো সরিষার তেলটাও প্রথমে আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে হচ্ছে পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি। পাঁচফোড়ন আর শুকনো মরিচটাকে সুন্দর করে ভেজে নিব। আর এই তো আমি শুনেছি যে খাঁটি সরিষার তেল চেনার একটাই উপায়, সেটা হচ্ছে অনেক ফেনা হয়ে যায় উপরে। আর দেখুন আমার তেলটা সত্যি অনেক খাঁটি ছিল। আর এখানে আমি কিছু মশলাও গোটা মশলা অ্যাড করে দিয়েছি। আর এই তো সব কিছুকে নেড়ে তারপরে হচ্ছে এখানে আমি বাটা মশলাগুলোকে অ্যাড করে দেব। আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে সরিষা বাটা সব কিছু অ্যাড করে ভালো করে নেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। আর এখন হচ্ছে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি। কিছুটা আমি এখন অ্যাড করে দিব আর নামানোর আগে কিছুটা অ্যাড করব। আর এই তো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি তো অবশ্যই দিতে হবে আচারে। আর দেখুন কতটা লোভনীয় লাগতেছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এ পর্যায়ে আমি ভিনেগারটা অ্যাড করে দিচ্ছি। ভিনেগারটা এ পর্যায়ে অ্যাড করলে আমার কাছে মনে হয় যে সবগুলোর সাথে মিক্স হবে, এই জন্য আমি তেলের সাথেই ভিনেগারটা অ্যাড করে দিই। আর এই তো চালতাগুলোকেও দিয়ে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগতেছে, তাই না? অনেক বেশি লোভনীয় হয়েছে আর অনেক বেশি মজার হয়েছে আচারটা। আর এই তো সবগুলো দেওয়ার পরে নাড়তে অনেকটাই কষ্ট হচ্ছিল। আর আমি তো আচারটা বলেছিলাম যে পিওরভাবে বানাচ্ছি। আর সকল উপকরণগুলোই ছিল পিওর, কিন্তু আবার এখানে হচ্ছে আমি মাটির চুলায় আচারটা বানাচ্ছি। বুঝছেন কতটা মজার হবে, তাই না? অনেক বেশি মজার হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। এই তো আচারটা কিনে সবগুলো মিক্স করে নিয়েছি। এখনই তো ইচ্ছে করে যে সবগুলো খেয়ে নেওয়া যাবে, তাই না? অনেক বেশি লোভনীয় লাগতেছে। আর আচার বানানোটা আমার সবসময় অনেক বেশি পছন্দের। আমি অনেক আগে থেকেই আচার বানানো অনেক বেশি পছন্দ করি। আমি আচার বানিয়ে বাসায় রেখে দেব, এটা আমার অনেক ভালো লাগে। আচার বানানোটা আমার অনেক বেশি শখ যেটা বলা যায়। আর এই তো এখন হচ্ছে আমি পাঁচফোড়নটাকেও অ্যাড করে দেব। পাঁচফোড়নটা অ্যাড করে এখন হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো করে চিলি ফ্লেক্স করে নিয়েছি, এগুলো অ্যাড করে দেব ঝালের জন্য। আর কেমন হয়েছে আমার আচার বানানোর রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।